সিলেট বিভাগে জন্ম নিল প্রথম টেস্ট টিউব বেবি। দীর্ঘ ৯ বছর পর মাতৃত্বের পূর্ণতা পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হুসনা আক্তার। উচ্ছ্বসিত স্বজন এবং চিকিৎসকরা। এই পদ্ধতিতে অন্তঃসত্ত্বা হয়েছেন আরও ১৪ নারী। স্বাভাবিক পদ্ধতিতেই গর্ভধারণ করতে চান প্রায় সব দম্পতি, কিন্তু জীবনে কখনো কখনো সেই চাওয়ার পূর্ণতা মেলে না। তখন অনেকেই ভাবেন টেস্ট টিউব বেবির কথা, যাতে হতাশার মাঝে আশার আলো দেখাচ্ছে এই পদ্ধতি। এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিলেছে তেমনই সফলতার গল্প। দীর্ঘদিন পর হুসনা বেগমের কোলজোড়ে এসেছে কন্যা সন্তান। জানান স্বামীর সাথে পরামর্শেই দুজন মিলে টেস্ট টিউব বেবির সিদ্ধান্ত নেন। ডাক্তার সাহেব কইছেন টেস্ট টিউবে বাচ্চা নেওয়া যাইব। তারপরে আমরা টেস্ট টিউবে বাচ্চা নিলাম। আমরা অনেক খুশি আছি। অন্য শিশু থেকে টেস্ট টিউব বেবির খেয়াল রাখতে হয় বেশি, এজন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন নার্সরা। টেস্ট টিউব বেবির ইয়াটা তো অন্যরকম, যে অন্যান্য বেবি থেকে একটু ডিফারেন্ট। এই কারণে আমরা সব সময় এই বাচ্চাকে কেয়ার করার চেষ্টা করতেছি। চিকিৎসকরা শিশুটির নাম দিয়েছেন দিয়ানা, যার অর্থ ধার্মিকতা, ধর্মবিশ্বাস, ধর্মমত। দিয়ানার জন্মটা আমাদের এই বাংলাদেশে, সিলেট তথা পুরো বাংলাদেশে একটি নতুন চিকিৎসা, একটি নতুন মাত্রা যোগ করলো। এটি একটি হাইলি টেকনিক্যাল কাজ। বন্ধাত্ব আসলে মানুষ মনে করে যে এটা হয়তো কোনোদিনই সম্ভব না বাচ্চা নেওয়া, কিন্তু সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ যেমন টেস্ট টিউব পদ্ধতি, আইইউআই পদ্ধতি, অনেক পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেওয়া সম্ভব। দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে টেস্ট টিউব পদ্ধতিতে অন্তঃসত্ত্বা হয়েছেন আরও ১৪ নারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।